আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম। কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার, এখন শোনা আছে আপনার কথা। এই কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু জোরে বলো। স্যার শোনা আছে। ওকে, ঠিক আছে। স্যার। এখন শোনা যাচ্ছে কথা? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তো তোমাদের সাথে অনেকদিন পর আজকে, না? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, ভালো আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কে? তাবাসসুম? আখি। আখি। আখি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা কে? হাবিবুর রহমান? মাসুদ। না মাসুদ। না স্যার, আমি। সাকিব? হ্যালো। না স্যার, মাসুদ। মাশরুর, ওকে। তো এখন কথা হচ্ছে, তোমরা কতটুকু পড়ছিলা? নাইম স্যার কতটুকু পড়াইছিল? হুম, বলো। এখানে ইলেকট্রিসিটি নাই তো, গরম, প্রচুর গরম। কথা বুঝছো? নাইম স্যার কতটুকু পড়াইছিল? স্যার ট্যাগ কোশ্চেন। জি, আজকে কোশ্চেন ট্যাগ কোশ্চেন না? ওকে। আজকে প্রায় অনেকগুলোই করে শুনেছি। আজকে হচ্ছে লেকচার প্ল্যান অনুসারে তোমাদেরকে কোশ্চেন 1 পড়াবো। ওকে? আর উইদাউট উইথ ক্লজ না? না, উইথ ক্লোজ। হ্যাঁ, উইথ ক্লোজ। এটা আগে কথা শুনো সবাই। তোমরা আমার ক্লাসগুলোতে রেসপন্স করবা, বিশেষ করে আমি তাকে বলবো সে আনসার দিবে। ওকে? স্যার। দীপানিতা, দীপানিতা কেমন আছো?
দীপানিতাকে বলছি। আছি ভালো। তোমাদের প্রথম কাজ হচ্ছে মনোযোগ সহকারে ক্লাস করা, কথা বুঝতে পারছো? দ্বিতীয়ত কাজ হচ্ছে না বুঝলে জিজ্ঞেস করা। তৃতীয়ত হচ্ছে আমি যা বলবো, যাকে বলবো সে আনসার দিবা, কথা বলবা। এখন যদি তোমরা বোবা হয়ে বসে থাকো তাহলে তো হবে না। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পারছি। একটু পর পর রেসপন্স করবা। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের নেটওয়ার্ক আপ ডাউন করে, কথা বুঝতে পারছো? তো নেটওয়ার্ক যদি আপ ডাউন করে এবং তোমরা যদি কথা না বলো তাহলে আমি তো বুঝবো তোমরা নাই লাইনে, তোমরা লাইভ নাই, ঠিক আছে? লাইভে লিভ নাই, সোজা কথা যেটা, লাইভে লিভ নেই, লাইভে তুমি বেঁচে নাই। যাই হোক, আজকে আমি কোশ্চেন 1 এর সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিব, আইডিয়া করব এবং কিছু আলোচনা করব। সবার কি বাসায় টেস্ট পেপার আছে? হ্যালো স্যার, ইয়েস স্যার, আমার আছে। তোমরা কি সবাই টেস্ট পেপার কালেক্ট করছো সবাই? আমি সবার কথা স্যার জিজ্ঞেস আমি একটা কিনছি, শর্ট সিলেবাসের জন্য বের হয়েছে না নবদূত, আমি একটা কিনছি ওইটা। বাকিরা কিনছো? সাকিব, আখি চৌধুরী তো কিনছো। তারপর শেখ সাদিয়া, আছে। শেখ সাদিয়া কিনছো? শেখ সাদিয়া, শেখ সাদিয়াকে বলতেছি, তোমার কি টেস্ট পেপার আছে? জি স্যার। তোমার কি টেস্ট পেপার আছে? টেস্ট পেপার স্যার আমি বুঝতেছি না কথা। তুমি কি টেস্ট পেপার নিছো? মানে প্রিভিয়াস কোশ্চেন, বিগত সালের প্রশ্ন সম্বলিত যে বইগুলো বের হইছে বাজারে। স্যার আমি জানি না। এটা আবার কেমন কথা? আচ্ছা যাই হোক, তোমরা এই টেস্ট পেপার সলভ করে নিবা, এই সবাই কিনে নিবা, বাজারে অ্যাভেলেবেল। বলবা দোকানে গিয়ে বলবা বিগত সালের স্কুল কলেজ বোর্ড কোশ্চেন গুলোর সম্পর্কিত কোন বই আছে কিনা, ইংলিশ বই, ঠিক আছে? স্যার 20-21। তোমরা পরীক্ষা কবে দেবা? 21-এ না? জি স্যার। হ্যাঁ, তাহলে তো তোমাদের 20-21 থাকবে মেবি। স্যার বলা যায় না 21-এ দিব নাকি 22-এ দিব। হবে তোমাদের পরীক্ষা। তাদের চিন্তা ভাবনা 22-এ আছে, তারা 22-এ দিবে। আপনারা পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারছি। হ্যাঁ, কারণ যদি লেট হয়ে যায় তাহলে তো তোমাদের প্রবলেম, বয়স কমে যাবে তোমাদের। বিশেষ করে এই টেনশন ছেলেদেরকে বেশি, কারণ ছেলেরা ভবিষ্যতে চাকরি কথা করবে। যদি সরকারি চাকরির বয়স যদি চলে যায় তাহলে তো সমস্যা, কিন্তু মেয়েদের টেনশন কম থাকে, কথা বুঝতে পারছো? ইন্টার শেষ করার পর দিয়ে দিলে আরো পারাইছে। হ্যাঁ বেটা, তুই বেশি কথা বলছ। স্যার তোকে হ্যাঁ স্যার জি বলো। বইটা কিনতে হবে? হ্যাঁ, নইলে আমি পড়াবো কিভাবে তোমাদেরকে? আমি তো পড়াতে পারবো, কিন্তু তোমরা তো বাসায় বসে তোমাদেরকে এগুলো পড়তে হবে না? বাসায় বসে তো অবশ্যই পড়তে হবে, সলভ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, স্যার কি বলবো? এখন বোর্ড কোশ্চেন 2020 আসে তোমাদের কাছে? স্যার হ্যালো, না স্যার, নাই স্যার, বোর্ড কোশ্চেন 2020 নাই, স্কুল বোর্ড 20 পর্যন্ত বোর্ড কোশ্চেন 2020 নাই না? এটা জোরে বলবে। নাই স্যার। দেখো না এই যার স্যার বইটার নাম কি বলছেন যে একটু এটা বিভিন্ন কোম্পানির বই আছে, তুমি যে কোনো একটা কোম্পানি নিয়ে নিবা, ঠিক আছে? মানে যেখানে 2020 পর্যন্ত হ্যাঁ 2020 সালের প্রশ্ন সহকারে আছে এবং বিগত স্কুলগুলোর প্রশ্ন আছে। ওকে, স্যার স্কুল বোর্ডের না? স্কুল এবং বোর্ড দুইটাই বিভিন্ন। স্যার হ্যাঁ বলো। ওকে, বলো সাদিয়া, বলো কি বলতেছিলে? স্যার স্কুল বোর্ডের টেস্ট পেপার না? হ্যাঁ স্কুল এবং বোর্ডের দুইটাই। আমি মনে করো আমি তোমাদেরকে এখানে পড়িয়ে দিলাম, কিন্তু তোমরা বাসায় বসে পড়তে পারলে না, তাহলে সমস্যা না? এজন্য তোমরা এটা কিনে নিবা যাতে ইংলিশে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারো। আর বিগত সালগুলোতে ইংলিশে
ওরা একটা ভালো নাম্বার পেয়েছিল, ছেলেমেয়েরা ইংলিশে ফেল করে না কিন্তু কেউ, জানো এটা? হ্যাঁ, হ্যালো হ্যালো, তোমাদের ওই সিনিয়র, ইয়েস স্যার। তোমাদের সিনিয়র বড় ভাই বোনরা যারা পাস করে গেছে কেউ ইংলিশে ফেল করে না কিন্তু, ভালো একটা নাম্বার পেয়ে গেছে। কথা বুঝতে পারছো? ইংলিশে ফেল করার সুযোগ নাই, সোজা কথা ইংলিশে ফেল করার সুযোগ নাই। প্যাসেজ গুলো দেখে দেখে লিখলো নাম্বার পাবে। ইয়েস স্যার। কথা বুঝা গেছে? আর একটু আমার সাথে সাথে প্রতিদিন ক্লাসগুলো করবে, তাহলেই হবে। ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করবে। কথা বুঝা গেছে? তাহলে আজকে আমরা এই দুষ্টুমি করবি না, আমরা তাহলে আমি ক্লাস থেকে বের করে দেব। আজকে আমরা ঢাকা বোর্ড 2020 পড়ব, ঢাকা বোর্ড 2020। ওকে, আমি আজকে বেশ কয়েকটা বোর্ড আমরা শিখবো ইনশাআল্লাহ। ঢাকা বোর্ড 2020 সবার কি সামনে খাতা কলম আছে? ভালো ছাত্রছাত্রীদের বৈশিষ্ট্য সামনে খাতা কলম রাখা, স্যার আছে খাতা কলম আছে, এবং টিচার যেটা পড়ায় সেটা লিখে রাখা। কথা বুঝতে পারছো? ঢাকা বোর্ড কত সালে? 2020, ঢাকা বোর্ড 2020। 20 চলে গেছে। তোমরা 21 পরীক্ষা দিবা, ঠিক আছে? ঢাকা বোর্ড 2020 সালে বাংলাদেশে যে 8টা 9টা বোর্ড আছে, বোর্ডে যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলো থেকে অবশ্যই তোমাদের কোশ্চেনে থাকবে 2021 সালের কোশ্চেনে কিছু না কিছু তোমরা পাবে এবং থাকবে, মাস্ট বি, এটা প্রতি বছর হয়। ক্লিয়ার? তো তোমাদের কাজ হচ্ছে আমার সাথে সাথে পড়া, আমি যেগুলো পড়াই একটু মনোযোগ সহকারে দেখা, শোনা, পড়া, এগুলো করবা আর কি। তাহলে আজকে আমরা ঢাকা বোর্ড 2020 কোশ্চেন নং 1 শিখবো। কোশ্চেন নং 1 যেটা হচ্ছে উইথ ক্লু মানে তোমরা তো অবশ্যই খাতায় লিখছো ঢাকা বোর্ড 2020 কোশ্চেন নং 1, সবাই লিখছো খাতায়? হ্যালো, হ্যাঁ অবশ্যই খাতায় লিখবে। আমি যে কটা পড়াই সেই কটা অবশ্যই খাতায় লিখবে এবং তোমরা বাসায় বসে এগুলো একটু প্র্যাকটিস করবে। আর সবাই ইমিডিয়েটলি কালেক্ট করে নিবা একটা বই। আর প্রতিদিনই আমি তোমাদেরকে, এখন প্রতিদিন বলতে ইংলিশ সেকেন্ড পার্টটা আমি পড়াবো তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত। ওকে, পরীক্ষার আগ পর্যন্ত ইংলিশ সেকেন্ড পার্টটা আমি দেখবো, আর ফার্স্ট পার্টটা অন্য আরেকজন টিচার আছে উনি দেখবে। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, তাহলে আমরা অনেক কথা বললাম, এখন ক্লাস স্টার্ট করি। উইথ ক্লু হচ্ছে একটা বক্সের ভিতর একটা বক্স থাকবে এবং বক্সের ভিতরে কতগুলো ভার্ব দেয়া থাকবে। এখানে বলা থাকে এরকম, fill in the blanks with the words from the box, মানে বক্স থেকে ওয়ার্ড গুলো নিয়ে গ্যাপসটা পূরণ করুন। You may need to change the form of some of the words. Okay. You may need to use one word more than one. আপনি ইচ্ছা করলে একটার সাথে বেশি ওয়ার্ড ইউজ করতে পারেন, যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনি চেঞ্জও করতে পারবেন। মানে বরাবর বক্সের ভিতরে যে ওয়ার্ড গুলো থাকবে সেগুলো না বসিয়ে তোমার যদি চেঞ্জ করা দরকার তুমি অবশ্যই চেঞ্জ করবে। যদি একটা ওয়ার্ড দুইবার ব্যবহার করা দরকার তাহলে তুমি একটা ওয়ার্ড দুইবার ইউজ করবে, যাতে করে আমার প্যাসেজটির অর্থটা সম্পূর্ণ আসে, আমার এই শূন্যস্থানটার অর্থটা পুরোপুরি ভাবে আসে, এবং এভাবে লিখলেই তুমি পরীক্ষায় পুরো নাম্বারটা ক্যারি করতে পারবা। ঠিক আছে? কিছু গ্রামাটিক্যাল চেঞ্জ হবে মাঝে মধ্যে, সেগুলো অবশ্যই কি করতে হবে, তোমাকে চেঞ্জ করতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখন স্টার্ট করি। এখানে বক্সের ভিতরে প্রথম আছে ইন। আমরা জানি ইন একটি প্রেপজিশন। ডার্ক মানে অন্ধকার, এটা একটা অ্যাডজেক্টিভ। দা এটা একটি আর্টিকেল। ওকে, হর্ন এটা একটা প্রেপজিশন। অ্যান এটা একটা আর্টিকেল। লার্নিং মানে শেখা, এটা এখানে নাউন। অফেন মানে প্রায়, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। মিটস এটা হচ্ছে একটি ভার্ব। দ্যাট এটা একটি কনজাংশন। অর্দি যোগ্য, এটি একটি অ্যাডজেক্টিভ। অর্দি মানে যোগ্য, এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা প্রথমেই দেখি, তাহলে আমরা প্রথমেই দেখবো তাহলে প্রথমে কোনটা বসে। An ideal teacher is a dash compared. An ideal teacher is dash compared. An ideal teacher is dash compared. তাহলে এখানে আমাদের বক্সে অফেন আছে, তাহলে হবে অফেন। An ideal teacher is often compared. Is often compared মানে প্রায় তুলনা করা হয়। আমি যে এই নাম্বারটা বললাম, তোমরা এখানে এ লিখে উত্তরটা লিখে রাখো। অফেন, OFTEN, অফেন।
আমি যে আনসারটা বলবো নাম্বার দিয়ে তোমরা সেটা লিখে ফেলবে সাথে সাথে খাতায়, যেহেতু কারো বই নেই সামনে। ওকে, তাহলে এ নাম্বারে হবে অফেন। লিখছো সবাই? হ্যালো, জি স্যার লিখছি। অফেন অ্যান আইডিয়াল টিচার ইজ অফেন কম্পেয়ার, মানে একজন আদর্শ শিক্ষককে প্রায় তুলনা করা হয় উইথ ড্যাশ আর্কিটেক্ট, উইথ অ্যান আর্কিটেক্ট। বি নাম্বারে হবে উইথ অ্যান, বি নাম্বারে হবে অ্যান আর্কিটেক্ট, বি নাম্বারে হবে অ্যান আর্কিটেক্ট। সবাই লিখছো? জি স্যার। সবাই লিখছো? হ্যালো, আলাদা আছে দেখুন। Yes, sir. সবার লেখা শেষ? অ্যান আর্কিটেক্ট, বি নাম্বারে হবে অ্যান আর্কিটেক্ট। ওকে, হ্যালো ওয়ালিদ লিখছো? ওয়ালিদ, সুলতান, ইকরা, তাবাসসুম লিখছো? ওকে, হি ইজ কল্ড ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন, হি ইজ কল্ড ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন, হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ দ্য নেশন, হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ দ্য নেশন। তাহলে সি নাম্বারে হবে দা, সি নাম্বারে লিখো দা, টি এইচ টি, দা। হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। লিখছো সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, তোমরা লেখা শেষ হলে একটু আমাকে বলবে স্যার লেখা শেষ, ইয়েস এভাবে কিছু বলবে। ওকে, যাতে আমি বুঝতে পারি তোমরা লিখতেছো। হি ইজ দ্য লাইট অফ ড্যাশ এন্ড মেক্স দ্য ইলিটারেট পিপল ড্যাশ সিটিজেন অফ আওয়ার কান্ট্রি। খেয়াল করো, এই হি ইজ দ্য লাইট অফ ড্যাশ অফ লার্নিং, শিক্ষার আলো। হি ইজ দ্য লাইট অফ ড্যাশ লার্নিং, সে হচ্ছে শিক্ষার আলো। কে? একজন টিচার হচ্ছে শিক্ষার আলো। হি ইজ দ্য লাইট অফ লার্নিং, সে হচ্ছে শিক্ষার আলো। অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল, এবং অশিক্ষিত মানুষকে কি করে? ওর্দি করে। ওর্দি সিটিজেন্স মানে যোগ্য নাগরিকের তৈরি করে। ওর্দি সিটিজেন মানে যোগ্য নাগরিকের তৈরি করে অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তাহলে ডি নাম্বারে লিখো লার্নিং। হি ইজ দ্য লাইট অফ লার্নিং, সে হচ্ছে শিক্ষার আলো। হি ইজ দ্য লাইট অফ লার্নিং, সে হচ্ছে শিক্ষার আলো। লিখছো? ডি নাম্বারে লার্নিং। ইয়েস স্যার। And makes the illiterate people worthy citizen. ই নাম্বারে লিখো worthy, worthy মানে যোগ্য, worthy মানে যোগ্য, worthy মানে যোগ্য। লিখছো? ইয়েস স্যার। ওকে, বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, কিন্তু খুবই দুঃখের বিষয়, খুবই পরিতাপের বিষয়। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, এটা খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। দ্যাট, রিগ্রেট দ্যাট, এফ নাম্বারে হবে দ্যাট, এফ নাম্বারে লিখো দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এফ নাম্বার লিখো দ্যাট, এফ নাম্বারে লিখো দ্যাট। এফ নাম্বারে কি লিখতেছো? দ্যাট। That regret that the teachers are not held dash due respect in our society, are not held in due respect in our society, কিন্তু আমাদের সমাজে শিক্ষকদেরকে অতটা মূল্যায়ন করা হয় না, তাদেরকে কি সম্মান দেয়া হয় না। তাহলে জি নাম্বারে লিখো ইন, জি নাম্বারে লিখো ইন, জি নাম্বারে হবে ইন। লিখছি। সবাই লিখছো? ইয়েস স্যার। এই আখি লিখছো? আখি? জি স্যার। আখি, দীপানিতা, তারপরে সাদিয়া লিখছো? এই সাদিয়া কোথায় গেল? ইয়েস স্যার। লিখছো? সবাই লিখছো? ওকে, দে লিড আ হাম্বল লাইফ ইন দ্য ড্যাশ ইন দ্য মাইটস অফ ওয়ান্ট। হি লিড আ হাম্বল লাইফ, সে একটি বিনয়ী জীবন অতিবাহিত করে। ইন দ্য মাইটস অফ ওয়ান্ট, প্রয়োজনের তুলনায়, না? তাহলে মাইটস লিখো, এইচ নাম্বারে লিখো মাইটস, এম আই ডি এস টি, মাইটস। এইচে হবে মাইটস, এইচে হবে মাইটস। মাইটস কানাটা একবার
আমি বলতেছি মনোযোগ সহকারে শুনো। MIDST মাইটস। ওকে, লিখছো? Yes, sir. জি স্যার। Okay. Still, they keep the light of education. এখনো তারা সেই শিক্ষার আলোটাকে ধরে রেখেছে। Burning in order to remove the dash, to remove the darkness. অন্ধকার দূর করতে। এখনো শিক্ষকরা আমাদের সমাজের সেই অন্ধকারটা দূর করার জন্য শিক্ষার আলোটাকে ধরে রেখেছে। তাহলে লিখো রিমুভ দ্য ডার্কনেস, মানে অন্ধকার দূর করা। আই নাম্বারে লিখো ডার্কনেস, আই নাম্বারে হবে ডার্কনেস, আই নাম্বারে লিখো ডার্কনেস। ডার্কনেস লিখছি। ওকে, ঠিক আছে। কারণ দার পরে সবসময় আর্টিকেল, দা তো আর্টিকেল, এরপর সবসময় নাউন হবে। তাহলে আমাদের বক্সে ছিল ডার্ক, ডার্ক হয়ে যাবে ডার্কনেস, ডার্ক হয়ে যাবে কি ডার্কনেস। ওকে, এই ডার্কনেস। এই শব্দ হয় কোথায়? যেখানে শব্দ হবে সেখানে মিউট করো। যার যেখানে শব্দ হবে মিউট করো, আমার ডিস্টার্ব হয়। ডার্কনেস অফ লিটারেসি, সে অশিক্ষতার তিনি অশিক্ষিত বা অজ্ঞ লোকের যে অন্ধকার জগতে আছে তাদেরকে সেখান থেকে কি মুক্ত করে, তুলে নিয়ে এসে শিক্ষার আলোটা ছড়িয়ে দেয়। এন্ড সুপারস্টিটিউশন, সুপারস্টিটিউশন মানে কি? কুসংস্কার। সুপারস্টিটিউশন মানে কি? এই কুসংস্কার ইংলিশ কে জানো বলো? আমি এখন বললাম। সুপারস্টিটিউশন মানে কুসংস্কার, সুপারস্টিটিউশন মানে কি? কুসংস্কার। কুসংস্কার। আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে না, বিশেষ করে গ্রামে। ঠিক আছে। সুপারস্টিটিউশন জি স্যার। ইন দ্য সোসাইটি, ফ্রম দ্য সোসাইটি। তাহলে সমাজ থেকে তিনি অন্ধকার দূর করার জন্য, কুসংস্কার দূর করার জন্য কি সবসময় চেষ্টা করে। ঠিক আছে, শিক্ষার আলো ছড়িয়ে দেয় কে? একজন টিচার। তাহলে যে নাম্বারে লিখো ফর্ম, যে নাম্বারে হবে ফর্ম, FROOM ফর্ম, যে নাম্বারে হবে ফর্ম। ওকে, লিখছো? Yes, sir. লেগেছে। জি স্যার। এই জোরে জোরে কথা বলতেছি, সেটা কে? এটার নাম কি? সাকিব না ওয়ালিদ? কে এটা? না হাবিবুর? কে বলে কথাগুলো? আখি বলো তো, আখি তুমি কি কি লিখছো একটু আমাকে বলো। আখি তুমি কি কি লিখছো আমাকে বলো। আখিকে বলছি, আখি। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, কথা শুনতেছো? হ্যালো, কথা শুনতেছো সবাই? Yes, sir. এই তুমি কি কি লিখছো আমাকে বলো তো, খাতায় কি কি লিখছো? তোমার স্যার নাম কি? আমাকে বলতেছেন? হ্যাঁ, তোমার নাম কি? মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর রহমান। তুমি আনসার, মোহাম্মদ হাবিবুর রহমান। আনসার কি কি লিখছো আমাকে বলো তো, আনসার কি কি লিখছো আমাকে বলো। 1 নং আনসার, হ্যাঁ, A with B an architect, এই C সাইলেন্ট। এ নাম্বারে অফেন হবে, এ নাম্বারে অফেন হবে, অফেন লিখো, এ নাম্বারে অফেন হবে। যারা ভুল লিখছো তারা সংশোধন করে নাও, এ নাম্বারে অফেন হবে। তারপর B an architect, সি, D the, সি নাম্বারে, D learning, এই সাইলেন্ট। সি নাম্বারে দা, ডি নাম্বার লার্নিং। হ্যাঁ, তারপর ই নাম্বারে কি? ওর্দি। Orti, হ্যাঁ, তারপরে এফ এ দ্যাট। বলো তাড়াতাড়ি বলো। that, জি ইন, in, এইচ এ H midst, MIDST, মিডস না মিডস, ঠিক আছে, মিডস। তারপর
আই ডার্কনেস, I ডার্কনেস। darkness হ্যাঁ, যে নাম্বার form হ্যাঁ ওকে ঠিক আছে, ভালো হয়েছে। আমরা আরেকটি কোশ্চেন দেখবো এখন। তোমরা এখন বের করো সবাই, বের করছে সবাই? হ্যালো, ঢাকা বোর্ড 2019 বের করো, ঢাকা বোর্ড 2019। এটা তো সবার কাছে থাকবে তাই না? আপাতত নাই কিন্তু ঘরে আছে। হ্যাঁ ওকে ঠিক আছে, তোমরা বাসায় বসে তাহলে সলভ করে নিও। আমি এখন তোমাদেরকে পড়িয়ে দিই, বাসায় বসে আবার একটু রিভাইজ করবে। ঢাকা বোর্ড 2019 লিখো, ঢাকা বোর্ড 2019। আচ্ছা লিখছি। এই সবাই লিখছো ঢাকা বোর্ড 2019? হ্যালো, লিখছি, হ্যাঁ লিখছি স্যার। ওয়ালিদ, তাবাসসুম, আখি চৌধুরী, তোমরা লিখছো? ইয়েস স্যার। ওকে থ্যাংক ইউ। তাবাসসুম লিখছো? তাবাসসুম, হ্যালো। তাহলে ঢাকা বোর্ড 2019 এর 1 নাম্বারটা দেখো, তোমরা খাতায় লিখো আনসার টু কোশ্চেন নং 1। এটা একই রকম, বক্সের ভিতর কতগুলো ওয়ার্ড থাকবে, আমরা ওয়ার্ডগুলো সলভ করব, ওয়ার্ডগুলো দিয়ে ফিল ইন দ্য গ্যাপসটাকে সলভ করব, মানে পূর্ণ করব। যেখানে আমার চেঞ্জ করা দরকার আমি দুই একটা চেঞ্জ করব, মানে টেন্সের পরিবর্তন দরকার হলে টেন্সের পরিবর্তন করব, এবং যদি কোনো ওয়ার্ডের চেঞ্জ করতে হয় ওয়ার্ডের চেঞ্জ করব। ওকে, তাহলে আমরা বক্সের ভিতরে ওয়ার্ডগুলো ইনশাআল্লাহ। বক্সের ভিতরে ওয়ার্ডগুলো একটু জেনে নিই। ইনডিসক্রিমিনেট, ইনডিসক্রিমিনেট মানে বৈষম্য করা। ইনডিসক্রিমিনেট মানে কি? বৈষম্য করা, ভেদাভেদ, বৈষম্য। ভেদাভেদ সৃষ্টি করা, ভেদাভেদ, ভেদাভেদ সৃষ্টি করা। ওকে, তারপরে দেখো ফর, এটা একটা প্রিপজিশন, জন্য, এন এটা একটা আর্টিকেল, সাস্টেইন, সাস্টেইন মানে ভার্ব, টেকসই করা, অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট মানে প্রতিরোধ করা, অ্যান্টিসিপেট মানে কি? প্রতিরোধ করা। ডিজাস্টার, ডিজাস্টার মানে দুর্যোগ, ডিজাস্টার মিন্স দুর্যোগ, এটা একটা ভার্ব, নাউন, নাউন হিসেবে ইউজ হয়। আর দা আর্টিকেল, এটা একটা টু, এটা প্রিপজিশন। ইরোজন মানে ভূমিক্ষয়, ইরোজন মানে কি? ভূমিক্ষয়, নদী ক্ষয়। ওকে, ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি? অনুজ্ঞা, ইম্পারেটিভ মানে কি? অনুজ্ঞা। ওকে, অনুজ্ঞা। তাহলে আমরা এখন ফিল ইন দ্য গ্যাপসটি পূরণ করি। দেখো, it is dash that the new century is now facing various challenges, especially environmental dash disaster। এমনিতে বোঝা যায় এটা হবে environmental disaster, হবে বি নাম্বারটা বোঝা যায় এমনিতে। তাহলে আমরা আবার শুরু থেকে দেখি। it is dash, it is dash that, তাহলে it is dash that এটা বলা হয় যে, মানে এটা ভাবা হয় যে, এরকম সেন্টেন্সটা প্যাসিভে আছে, তাহলে আমরা it is anticipated that, এটার এখানে এ নাম্বারটা হবে anticipated that, মানে ভার্বটা প্যাসিভ ফর্মে যাবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ওকে, প্যাসিভ ফর্মে যাওয়া মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল হওয়া। it is anticipated that, ঠিক আছে? সবাই লিখছো এ নাম্বার anticipated? সবাই কি লিখছো anticipated? হ্যালো, হ্যালো, সবাই লিখছো? ইয়েস স্যার। ওকে ঠিক আছে, বাকিরা কি লিখে নেয়? ওয়ালিদ লিখছো? ওয়ালিদ, সুলতান, ইকরা, সাকিব, তোমরা কথা বলতেছ না কেন? স্যার লিখছি। তাহলে হবে ইট ইজ anticipated, anticipated, anticipated। আমি ভেঙে ভেঙে বলতেছি যাতে তোমরা সহজে বানান লিখতে পারো। that the new century is now facing various challenges, আমাদের বর্তমান শতাব্দী, নতুন শতাব্দী কি হবে? বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, স্পেশালি এনভায়রনমেন্টাল ড্যাশ, এনভায়রনমেন্টাল ডিজাস্টার, বি নাম্বারে হবে ডিজাস্টার, মানে পরিবেশগত দুর্যোগের সম্মুখীন হবে। আমাদের নতুন যে শতাব্দীটা আসতেছে সেই শতাব্দীর মানুষগুলো, সেই শতাব্দীর পৃথিবীটা
এনভায়রনমেন্টাল ডিজাস্টার মানে পরিবেশগত দুর্যোগের শিকার হবে। বি নাম্বার লিখো ডিজাস্টার। লিখো বি নাম্বার, স্যার না বি নাম্বার লিখছো ডিজাস্টার। ডিজাস্টার মানে দুর্যোগ। অনেকে লিখে আবার ডাইজেস্টার বলে, অনেকে বলে ডাইজেস্টার। ইয়েস স্যার লিখছি। ডাইজেস্টার বললেও হবে। সবাই লিখছো? ইয়েস স্যার। আখি লিখছো? আখি হ্যালো। সাকিব লিখছো? তাবাসসুম জি স্যার। ওকে। তারপরেরটা দেখো, ফিডিং দ্য এভার গ্রোয়িং পপুলেশন, এই অতিরিক্ত মানুষদেরকে খাওয়ানো। ফিডিং দ্য এভার গ্রোয়িং পপুলেশন, এই অতিরিক্তভাবে যে মানুষ বৃদ্ধি পাচ্ছে তাদের যে খাবার সংগ্রহ করার জন্য ইজ ড্যাশ ফার্স্ট, ইজ ড্যাশ ফার্স্ট, ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চ্যালেঞ্জ ফর বাংলাদেশ। আমাদের দেশে যে দ্রুত হারে জনসংখ্যা বাড়তেছে, আমাদের দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই যে বিশাল আকার একটা জনসংখ্যার পরিমাণটা বাড়তেছে, তাদেরকে কিভাবে খাওয়াবো, সেই খাওয়ানোটাই হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তারা কি খেয়ে বেঁচে থাকতে পারবে না না খেয়ে মরবে, এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সেইভাবে এখন থেকে কি নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। ওকে, তাহলে ফিডিং দ্য এভার গ্রোয়িং পপুলেশন ইজ দা, সি নাম্বার হবে দা, ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চ্যালেঞ্জ। তোমরা তো সবাই জানো কার্ডিনাল অর্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল দা বসে, তাই এখানে দা হবে সি নাম্বারে, দা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চ্যালেঞ্জ, দা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট Yes, sir. চ্যালেঞ্জ। লিখছো? অলমোস্ট চ্যালেঞ্জ ফর Yes, sir. বাংলাদেশ, বাংলাদেশের জন্য। তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কোনটি? বাংলাদেশের মানুষদেরকে যে খাওয়িয়ে পরিয়ে জীবিত রাখবে সেটি বড় চ্যালেঞ্জ। কারণ খাদ্য উৎপাদন কম, তো আমাদের দেশে খাদ্য উৎপাদন খুবই কম। স্যার। হ্যাঁ বলো বলো। তারপরে দেখো, বিকজ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদের কৃষি জমি গুলো চাষ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ডিফিকাল্ট টু সাস্টেইন, উর্বর করা। তা ডি নাম্বারে হবে সাস্টেইন, ডি নাম্বারে লিখো সাস্টেইন। সবাই লিখো সাস্টেইন ডি নাম্বারে। লিখছি। ডি নাম্বার হবে Yes, সাস্টেইন। sir. ডিফিকাল্ট টু সাস্টেইন মানে আমাদের এই কৃষি জমিটাকে টেকসই করে রাখা, উর্বর করে রাখা, এটা আমাদের জন্য খুবই একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ মানুষ কৃষি জমিকে দখল করে সেখানে কলকারখানা করতেছে, ঘরবাড়ি করতেছে। তো কৃষি জমি যদি না থাকে উৎপাদন তো থাকবে না, উৎপাদনটা কমে আসবে না, উৎপাদনটা কমে আসবে। স্যার, হ্যাঁ বলো। পৃথিবী বলে প্রসারিত হচ্ছে, পৃথিবী বলে প্রসারিত হচ্ছে। হ্যাঁ, প্রতি এক বছরে 1.5 সেন্টিমিটার প্রসারিত হচ্ছে। 0.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার প্রসারিত হয় প্রতি বছরে। বুঝতে পারছো? স্যার। তারপর দেখো, ডি নাম্বার হবে সাস্টেন দ্য কারেন্ট লেভেল অফ এগ্রিকালচারাল প্রোডাকশন, দ্য কারেন্ট লেভেল অফ এগ্রিকালচারাল প্রোডাকশন বিকজ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড ইজ বিং রিডিউসড। এই যে আমি যে কথাটা তোমাদেরকে আগে বললাম, আমাদের কৃষি জমিটাকে পরিমাণটা দিন বাই দিন কি কমিয়ে ফেলা হচ্ছে। ইজ রিডিউসড ডিউ ড্যাশ হিউম্যান, ডিউ ড্যাশ হিউম্যান, ডিউ টু হিউম্যান হ্যাবিটেট, মানুষের আবাস স্থলের জন্য। হিউম্যান হ্যাবিটেট মানে মানুষের আবাসের জন্য। তাহলে হবে ডিউ টু, ই নাম্বারে লিখো টু, ই নাম্বারে হবে টু, ই নাম্বারে কি হবে টু হবে। ওকে স্যার, টু দুইটা শূন্য না একটা শূন্য? একটা। ওটা তো তোমার ওই টুটা কম ইউজ হয়, ওটা যখন হবে বলবো। ডিউ টু হিউম্যান হ্যাবিটেট, মানুষের আবাসস্থলের জন্য আমরা কৃষি জমিটাকে হ্রাস করতেছি। কাট ডাউন ট্রিজ, কাট ডাউন কি গাছপালা কেটে ফেলতেছে। তাহলে এখানে হবে জি নাম্বারে হবে কাট ডাউন ইরোজন। ঠিক আছে, সরি
কাট ডাউন ইনডিসক্রিমিনেটলি। এফ কোথায়? এফটা পড়ে নেই। রিভার ইরোজন, Yes. এফ নম্বরে হবে F. এফ হবে রিভার ইরোজন, মানে নদী ক্ষয়। নদী ক্ষয়ের কারণে কি হচ্ছে? আমাদের কৃষি জমির পরিমাণটা কমে যাচ্ছে। রিভার ইরোজন, নদী ক্ষয়। ওকে, এফ নম্বরে লিখো ইরোজন মানে নদী ক্ষয়, রিভার ইরোজন নদী ক্ষয়। Yes, sir, লিখছি। বিসাইড, বিসাইড মানে অধিকন্তু বা পাশাপাশি। বিসাইড মানে কি? অধিকন্তু বা পাশাপাশি। মানে তুমি যখন অধিকন্তু বা পাশাপাশি। তোমাদের যে সেকেন্ড পার্টে কানেক্টরস এর ব্যবহার আছে না তোমাদের এখানে, কানেক্টরস। Yes. হ্যাঁ, সেই কানেক্টরস এর Yes, sir, yes, হ্যাঁ, connectors. এই কানেক্টরস এর ব্যবহারে কিন্তু তোমার এই বিসাইডের ইউজটা আছে। কথা বুঝতে পারছো? মানে অনেকগুলো যদি বর্ণনা দিতে চাও তখন বিসাইড ইউজ করতে হবে তোমাকে। তারপর দেখো বিসাইড Yes, sir. উই আর লজিং আওয়ার ফরেস্ট, আমরা আমাদের বনভূমি হারাচ্ছি গ্রাজুয়ালি, ধীরে ধীরে আমরা ধীরে ধীরে আমাদের বনভূমিটাকে হারাচ্ছি। ট্রিজ আর বিং কাট ডাউন, ট্রিজ আর বিং কাট ডাউন, গাছপালা কাটা হচ্ছে। ইনডিসক্রিমিনেটলি মানে নির্বিচারে। ইনডিসক্রিমিনেটলি মানে কি? নির্বিচারভাবে, নির্বিচারে মানে বিচার বিবেচনা করে। বিবেচনা না করে, বিবেচনা না করে, এটাকে বলা হয় নির্বিচারে। ইনডিসক্রিমিনেটলি কাট ডাউন ইনডিসক্রিমিনেটলি। জি নাম্বারে হবে কি হলে তাহলে? ইনডিসক্রিমিনেটলি লিখছো। জি নাম্বারে হবে না স্যার, ইনডিসক্রিমিনেট, লিখতেছি। দ্রুত লিখো। ইনডিসক্রিমিনেটলি, ভেঙে ভেঙে বলি, তোমরা বানান লিখো। ইনডিসক্রিমিনেটলি। ওকে, Yes, sir, লিখছি। তারপরে রেজাল্টিং ইন ড্যাশ, রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ অফ, রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ অফ পলিউশন, যেটার কারণে কি হচ্ছে? আমাদের বায়ু দূষণটা বেড়ে যাচ্ছে না? সো ইট ইজ ড্যাশ, Yes, sir. so it is imperative to shake the reckless, so it is imperative, so it is imperative to shake the reckless alarming condition for our own existence, আমাদের নিজস্ব অস্তিত্বের জন্য। for our own existence, আমাদের নিজস্ব অস্তিত্বের জন্য। for our own existence মানে কি? আমাদের নিজস্ব অস্তিত্বের জন্য। ওকে, তাহলে এই স্যার কি এক্সিস্টেন্স হবে না? এইচ নাম্বারটা, এইচ স্যার কোথায়? এইচ কি এক্সিস্টেন্স? না, এইচ এন, এইচ হচ্ছে এন। তারপরে আই নাম্বারে লিখবা ইম্পারেটিভ, আই নাম্বারে হবে ইম্পারেটিভ, আর জে নাম্বারে হবে ফর, জে নাম্বারে হবে ফর। আই নাম্বারে লিখো ইম্পারেটিভ, লিখছো আইতে ইম্পারেটিভ, এইচ এ এন লিখো, এইচ এ এন। ইয়েস স্যার, ইয়েস স্যার। তারপরে আইতে লিখো ইম্পারেটিভ, লিখছো? ইয়েস স্যার। আইতে ইম্পারেটিভ লিখছো? তারপরে ইয়েস স্যার, লাগা হয়েছে স্যার। তারপর যে নাম্বারে হবে ফর, যে নাম্বারে লিখো ফর, লিখছো? ফর ইয়েস লিখছো? স্যার। ওকে, ঠিক আছে। এখন তোমাদের তো ক্লাস টাইম শেষ, তোমাদের কি বলে এটাকে, একটা ফর্মাল লেটার ছিল না আজকে? ফর্মাল লেটার পড়ার কথা ছিল তো আমাদের শিডিউল অনুসারে, তাই না? ইয়েস স্যার। তোমরা ফর্মাল Yes, লেটার, sir. ফর্মাল লেটার শিখবে। অ্যান অ্যাপ্লিকেশন টু ডিসি